কুকিং উইথ অনু চ্যানেলে সবাইকে নমস্কার। ফুলকপির নিরামিষ এই তরকারিটা ঘরোয়া খুবই সহজ মশলায় কম তেলে তৈরি করা, খেতে ভীষণ সুস্বাদু। এই সময় শীতের এই সিজনে ফুলকপির তরকারি কম বেশি সবাই রান্না করি। আর এখানে রান্নার জন্য বড় সাইজের একটি ফুলকপির ডাঁটা ফেলে দিয়ে ফুলগুলো নিয়েছি, ভালো করে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এবার ফুলগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। নিরামিষ ফুলকপির এই রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা। যারা একেবারেই নতুন রাঁধুনি, ইচ্ছে করলে এরকম ঝটপট সহজ উপায়ে তৈরি করে নিতে পারেন। ফুলগুলো ভেজে নিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এবার তাতে বাটা মশলার মধ্যে শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আর গরম মশলা শেষে দিয়ে দেব। সেই সাথে দিয়েছি একটি টমেটো কুচি আর অল্প একটু ধনিয়া পাতা কুচি। এবার মশলার সাথে এই কপিগুলো আরও 2-3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিলে রান্নাটা খেতেও চমৎকার লাগবে। আর ফুলগুলো কষিয়ে রান্না করলে খেতেও খুবই টেস্টি হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত থাকে, তাই প্রথমবার জল দিয়ে পরে আরেকটু জল দিয়েছি। তবে বেশি জল দেয়া যাবে না, একটু রসা রসা তৈরি করব। হালকা আঁচে ঢেকে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তারপর এবার বাটা গরম মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়েছি। ফুলগুলো অতিরিক্ত সেদ্ধ করব না, একটু সামান্য একটু শক্ত রেখে নামিয়ে নিতে হবে, তাহলে খেতেও চমৎকার লাগবে। নামানোর আগে স্বাদ মতো সামান্য চিনি দিয়েছি আর লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে। খুবই কম তেল এবং মশলায় এভাবে ঘরোয়া নিরামিষ ফুলকপির তরকারি তৈরি করলে রুটি বা ভাত সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে। প্রতিদিনের ঘরোয়া রান্নায় এরকম ফুলকপির নিরামিষ তরকারি থাকলে আর কিছুই লাগে না, কম তেলেই তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।